হ্যালো, গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই? তোমরা আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার একটু মন খারাপ হয়ে গেছিলো। কেন বলছি, কথা শোনো তোমরা বন্ধুরা। আমার বাবা মা দুজনেই ওনারা গেছিলেন নেপাল। নেপাল মানে যাওয়ার পথে তো ঠিকঠাক গেছেন, কিন্তু আসার সময় রাস্তাতে ওনাদের মানে মোবাইল চুরি হয়ে যায়। তো বন্ধুরা, আমি এখানে এটাই বলতে চাইছি যে আপনারা নেপাল যারা যাচ্ছেন, কাকিমা কাকু ভাই বোন যারাই যান না কেন, খুবই সাবধান হয়ে যাবেন। নেপালে মানে এতটাই মানে ডাকাতের চোরের মানে প্রভাব যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। লোক কত মানে আশা নিয়ে যায়, কত তাদের পেশেন্ট থাকে, সেই কাকিমা হোক কাকু হোক কিংবা দাদা বৌদি যারাই হন না কেন, তো তাদের এক আশাতে যায় কিন্তু অন্য আশা হয়ে যায় তাদের। দেখো, মোবাইলটা বেশি দামের না, হয়তো 20,000 কিংবা 25,000 কিংবা 10,000 মধ্যে মোবাইল পেয়ে যাবেন, কিন্তু মোবাইলের সাথে যে স্মৃতিগুলো জড়ে থাকে সেগুলো কিন্তু ফেরত পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। আর সবাই তো আর জানে না যে গুগলে হয়তো ফটো আপলোড করলে সেটা চলে আসবে, সবসময় হয়ে ওঠে না সেটা। কিন্তু আমি এটাই সাবধান করতে চাইছি যে আমার প্যারেন্টসের সাথে যা হয়েছে, আমার বাবা মার সাথে যা হয়েছে, আপনাদের সাথে জানে সেটা না হয়। আপনারা সাবধান হয়ে যাবেন। আপনাদের কাছে যদি মোবাইল থাকে কিংবা টাকা পয়সা, সেটা অনেক সাবধানে রাখবেন, একদম পকেটের মধ্যে রাখবেন না। বাবার ছিল পকেটে, আর মা বাবা দুজনেই ছিলেন। মা একটু পিছনে পড়ে গেছিলেন, যেহেতু মায়ের মানে বাবা একদম স্ট্রং, মা লেডিস তো মায়ের শরীরটা মানে এমনিতে ভালো আছে, কিন্তু মানে তাড়াতাড়ি করে হেঁটে যেতে পারবে না, মানে দুর্বলতা আছে মায়ের, মানে তাড়াতাড়ি করে যে হেঁটে যাবে সেটা হয় না। তো বাবা চলে গেছেন। আর আরেকটা কথা বলে দিই যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অবশ্যই আপনারা ক্যারি করবেন। যদি নেপাল যান অবশ্যই ক্যারি করবেন। নেপালের জন্য না, হয়তো আদার্স কান্ট্রি গেলেও সেটা ক্যারি করবেন। কিন্তু বাবার কাছে তো আছে আধার কার্ড, কিন্তু মোবাইলে ফটো আছে, যেটা মানে আধার কার্ড সেটা নিয়ে যেতে ভুলে গেছিলেন আর কি, তাড়াতাড়ি করে গেছেন তো অনেক সময় অনেক কথা হয়তো মনে নাও থাকতে পারে, সেটা ভুলে গেছিলেন। সো মানে এভাবে যাওয়ার পথে মানে বাবা বলছে হয়তো ফেরার সময় সেটা চেক আউট করে, পুলিশ থাকে ওখানে। তো বাবা চেক আউট করলে হয়তো লেট হয়ে যাবে, আর লেট হলে ট্রেন ছুটে যাবে। 5টার সময় ট্রেন ছিল ওদের, ওই জন্য ট্রেনের টিকিটও করা ছিল না, তাড়াতাড়ি টিকিট করার জন্য আর সিট পাওয়ার জন্য বাবা তাড়াতাড়ি করে আসছিলেন। আর যেখানে নেপালে বর্ডার বলে সেই জায়গাটার কাছে এসে বন্ধুরা কি বলবো, অনেক ভিড় থাকে সেখানে। মা একটু পিছনে পড়ে গেছিলেন, তো বাবা মাকে আওয়াজ দিচ্ছিলেন যে শুনছো, তাড়াতাড়ি এসো, আমাদের ট্রেন ছুটে যাবে। আর সেখান দিয়ে আসার সময় ফ্রেন্ডস কি বলবো তোমাদেরকে, মানে আমি কিভাবে সেটা এক্সপ্লেশন করে বুঝাবো। 2 মিনিটের ব্যবধান, 2 মিনিটের। মা মানে 2 মিনিট মতো পিছিয়ে ছিল, বাবা আগে ছিলেন। তো 2 মিনিটের মধ্যেই মানে মাকে যখনই ডেকেছে তখনই মা হয়তো ভাবছেন যে কিছু চুরি হয়ে গেছে নাকি, মোবাইল চুরি হয়ে গেছে না কি হয়েছে, মানে মা ডাকটা শুনে বাবার কেমন ভিতরটা যেন করে উঠেছে। বলছেন যে আমি ভাবছি হয়তো কি হলো, কেন ডাকছে এভাবে। তো বলছে সব ঠিক আছে, বলতে হ্যাঁ সব ঠিক আছে, মোবাইল আছে, হ্যাঁ মোবাইল আছে। এইরকম কথা বলেই 1 মিনিটের মধ্যেই আবার সেখান থেকে একটু দূরে যেয়ে ফোন করার জন্য ফোন বের করছেন, তো ফোন আর নেই। তখন বাবা হতভম্ব হয়ে গেলো যে এক্ষুনি তো ছিল আমার কাছে ফোন, তো কী হলো তাহলে, কোথায় হারালো। তো যাই হোক, অনেক মানে চেষ্টা করলো, ফোন করলো, সাথে সাথে ফোন মানে লাগাচ্ছে সে নাম্বারে, তো আর ফোন লাগছে না, সুইচ অফ করে দিয়েছে। আর দেখো, যে নিয়েছে সে তো চোরই নিয়েছে, চুরি তো করেছে। ভালো মানুষ হলে হয়তো ধরতেন কিংবা রিসিভ করতেন, বলতেন যে হ্যাঁ ভাই আমার কাছে আছে, এই নাও। তো সেটা তো না, সেখানে অনেক চুরি হয়। বাবার না, বাবার মতো কত বাবার আরও চুরি হন। ওই জন্য আমি বলছি বন্ধুরা, যে আপনারা নেপাল যদি যান অনেক অনেক সতর্ক থাকবেন। আমার প্যারেন্টসের সাথে যেটা হয়েছে আপনাদের সাথে যেন দ্বিতীয়বার না হন। ভিডিওটা যত বেশি পারবেন তত বেশি করে শেয়ার করবেন। সেখানে অনেক অনেক চুরি হয়, আর বাবা সেটা বুঝতে পারেননি।
আর যতক্ষণে বুঝতে পেরেছেন, 1 মিনিট 2 মিনিটের মধ্যে ব্যবধান হবে, যতক্ষণে বুঝতে পেরেছেন ততক্ষণই মানে করার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই পায়নি, সুইচ অফ করে দেয়। বাবা তো সামান্য মোবাইল গেছে, তার থেকে যদি আরও কিছু অন্য চলে যেত, কিন্তু বাবাদেরই কিছু হয়ে যেত, তাহলে সেটাকে আর ফেরত পাওয়া যেত না। তো বন্ধুরা, এটাই আমি বলতে চাইবো, এতটুকুই বলতে চাইবো যে ভিডিওটা এতটা শেয়ার করেন যেন সবার কাছে কোণে কোণে পৌঁছে যায়। নেপাল তো আমাদের দিকে অনেকজনই যান চোখের অপারেশনের জন্য স্পেশালি, তো সেটা ভুল যেন না হয়। আমার প্যারেন্টসের সাথে যেটা হয়েছে, আমি অন্য কারোর সাথে যেন না হয়, সেই সাবধানতার জন্য আমি এই ভিডিওটা বানালাম আজকে। তো এতটুকুই বলবো। আবার কি হয়, ফেরার পথে মানে যখন বাবা ট্রেনে থাকেন, তো ট্রেনে এসে পৌঁছে ঠিকঠাক তখন তো পাইনি মোবাইল, আর যাই হোক ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু বাবা বলছে মানে মোবাইলের সাথে হয় না বন্ধু, মোবাইল তো বেশি দামের না, হয়তো 8,000 10,000 মধ্যে মোবাইল পেয়ে যাবেন, কিন্তু একটা যে স্মৃতি জড়িয়ে যায়, এতগুলো স্মৃতি, এতগুলো নাম্বার, সেগুলো তো আর করা যায় না। যদিও পুরানা ফোন থেকে পেয়ে যাবে, কিন্তু সবগুলো স্মৃতি তো আর ফেরত পাবে না স্মৃতিগুলো। তো বাবা অনেকটাই আপসেট হয়ে পড়েছিলেন। যাই হোক আমি সেটা বুঝিয়েছি যে ছেড়ে দেন, যেটা হয়ে গেছে সেটা ভেবে নিয়ে আর লাভ নেই। তো আমি এতটুকুই বলবো বন্ধুরা, তোমরা ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করো, যেন আমার প্যারেন্টসের সাথে যেটা হয়েছে আপনাদের সঙ্গে যেন না হয়। সো বাই বাই, টেক কেয়ার।